তরফদার ভাই, আমাকে ছেড়ে দিন। দিমু একবার অপারেশন কইরা তারপরে ছাইরা দিমু। ক বাবুলা কই? আমি জানি না। তুই কবি, তোর বাপ কইব, তোর 14 গোষ্ঠী কইব। ক বাবুলা কই? মরে যাব, তবু বলবো না বাবুল কোথায়। শেষবারের মতন জিগাই, ক বাবুলা কই? বাবুল আমার মনে, বাবুল প্রতিটি মানুষের হৃদয়ে। হালাই দে কবিতার পড়ার কথা কহন। তুই মইরা গিয়া বাবুলার কিছুই করবার পারবি না, তাই তরে মাইরা ফালাই। তরে মাইরা তোর লাশ যাব বাবুলার কাছে। তোর লাশ দেখা বাবুলা জানবো এই তরফদার কি জিনিস। বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়াও দাঁড়াও, এই কাল লাশ নিয়ে যাচ্ছিস? ওসি রহমানের লাশ। কোন থানার ওসি? আগারগাঁও থানার ওসি। আগারগাঁও থানার ওসি? আরে ওই থানার ওসি তো আমি। তা তো জানি না, দরকার হইলে লাশের চেহারা দেখেন। এই নামাও নামাও খাটিয়া, আমি লাশের চেহারা দেখবো। নামাও। হয়ে গেছে গা। সালাম আলাইকুম স্যার, লাশের ক্ষমার দেখবে পারবেন আরে না? তুই না তুই? কে ছন্দ আছে? কারণ আপনার বি লাশ বানাবার আছি। তুই না, বহুদিন পরে তোরে পাইছি। আজ গুলি করে তোরে ঝাঁঝরা করে দিমু। কাম হইব না। হ্যাঁ? আজ ওই সামনে পিছে দুই দিকে আছে। তোদের মতো খারাপ পুলিশ অফিসের কারণে দেশের আজ এই অবস্থা। তোদের মতো বেইমান ক্রিমিনাল পুলিশদের কারণে তরফদারের মতো ক্রিমিনালরা ওপেন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। তোদের মতো 2 নাম্বার পুলিশ অফিসের কারণে আমার নিরহ নিষ্পাপ বন্ধু সুমনের জীবন কেড়ে নিয়েছে। আজ আমি তোর জীবন কেড়ে নিব। বাবুল ভাই যেখানে, আমরা আছি সেখানে। বাবুল ভাই, আপনি আমাদের দলে জয়েন করুন। বাবুল ভাই, আপনি আমাদের দলে জয়েন করুন, আমাদের গরিব দুঃখী জনতা পার্টিতে। এই যে বাবুল ভাই, বাইরে মার্সিডিজ গাড়ি খাড়াই রয়েছে, আপনি আমাকে দলে জয়েন করেন। আমি কোন দলের সাথে নাই। এই শালা কোকটা আমার পাগল করে ফেলা যাচ্ছে। যাও যাও যাও। আরে যাও। আরে কথা কই কিলো ভাই, আরে যাই না গা। আরে বাবু ভাই কি করে? এবে তুই লয়ে যা না। আচ্ছা, এই যে এতগুলি হোমরা চোমরা আইলো, টাকা পয়সা গাড়ি বাড়ি ছাড়া কি ঠিক হইলো? আমি যদি কোনো পার্টিতে জয়েন করি, তাইলে আমি সরকারি পার্টিতে জয়েন করবো।
সব আকাম কুকাম করা যাবে তাহলে আইনের লোকরা আমার কিছুই করতে পারবো না, বুঝলি? বুঝছি মাথা বুদ্ধি এই জনগণ, আপনারা শুনে রাখেন, একের পর এক খুন করা সত্ত্বেও পুলিশ বাবুলকে গ্রেফতার করতে পারছে না কেন? টাকা শহরের বুকে কুখ্যাত খুনি বাবুলকে কারা সরকার দিচ্ছে, জবাব দিন। কারা বাবুল কতদিন সশস্ত্র দিচ্ছে বলুন। দেখুন, পুলিশ তাদের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। অভিযোগ উঠেছে আপনার রাজনৈতিক দল বিভিন্ন সন্ত্রাসীদের শেল্টার দিয়ে তাদের অপরাধ করার রাস্তা উন্মুক্ত করে দিচ্ছে। কথাটা কি সত্য না মিথ্যে? কি বলতে চান আপনি? জানেন, 4 বছর ধরে ক্ষমতা থাকার পরেও পরনের কাপড় ছাড়া আমার কোনো সম্পত্তি নেই। আমার বাড়িতে এখন পর্যন্ত ভাত, ডাল আর আলু ভর্তাই হচ্ছে প্রধান খাদ্য। অসৎ পথে কামাই করতে চাইলে আমার নামে 3-4টা মিল ইন্ডাস্ট্রি থাকতো, ব্যাংক ব্যালেন্স থাকতো, 3-4টা গাড়ি থাকতো। তার কোনো কিছুই আমার নেই। সৎভাবে জীবনযাপন করছি, এটাই কি আমার অপরাধ? কিন্তু বাবুলকে গ্রেফতার করার জন্য আপনারা পুলিশকে অর্ডার দিচ্ছেন না কেন? কারণ অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কেউ অপরাধী নয়। তাই বাবুলের নামে যতক্ষণ না পর্যন্ত অপরাধ প্রমাণিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো ডিসিশন আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। স্যার এক মিনিট স্যার, স্যার শুনুন, সরি 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 আই এম সরি। কিছু বলুন স্যার। বাবুল 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 পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। আচ্ছা বাবা, তুমি পারো না তরফদারকে দিয়ে ওর মডেলটাই চেঞ্জ করে দিতে? আহা, তুই রাজনীতি বুঝিস না মিশা। বাবুল একটা পাওয়ার। ঢাকা শহরে বাবুল হাতে থাকলে সমস্ত ঢাকা শহর তার হাতের মুঠোয় থাকবে। কিন্তু তরফদার ঘোড়া ঘোড়া দিয়ে রেসে যেতে যায় না মিশা। আমার চাই টকবকে গরম ঘোড়া, খুন করতে যার হাত কাঁপে না। খোঁজ নে বাবুল কার শেল্টারে আছে, কার কাছে গেলে বাবুলকে কিনে নেওয়া যাবে। যদি বাবুল বিক্রি না হয়? বিক্রি দুনিয়া সবই হয়, সঠিক দাম লাগাতে পারলে সবই পাওয়া যায়। মাই সান, আই ওয়ান্ট বাবুল। বাবুলকে আমার চাই। আমি কোনো দলাদলের মধ্যে নাই। তুই খালি দেখবি আমার এলাকায় যেন কোনো হারামজাদা চান্দা না তুলে। কোনো চান্দা পাটে যদি ধরা খায়, একেবারে কিন্তু টেঙ্গে ভেঙে ফেলামু। হয় বাবুল্লা, জি। শোন, 4 লেখা ডাকাইছিলাম তরে, ওই আয়া পড়ছে। কেডা? আরে দেখলেই চিনবি, তোর লোকে দেখা করণের লেগা বেবাক কাম কাজ ফালাই থুয়েছে। ও ইসমাইল সাহেব, আর ছাইপা থেকে না আসেন। এই যে উনি, ওনারে তো পল্টন ময়দানে ভাষণ দিতে দেখছি। উনি তো নেতা। উনি হইলেন জনদরদি পার্টি প্রেসিডেন্ট ইসমাইল সর্দার। তো আমার কাছে কি? আমি চাই তুমি আমার হয়ে কাজ করো। কি কাম? রাজনীতি করতে গেলে অনেককে চড়থাপ্পড় দিতে হয়, আমরা তো আর সেটা পারি না। তাই আমার হয়ে তোমাকে চট্টা দিতে হবে। যে কাজ আমি করতে পারি না, সেই কাজগুলো তোমাকে করে দিতে হবে। তাই তোমাকে কিনে নিতে এসেছি। আচ্ছা, ইচ্ছা করলে সব কিনতে পারেন আপনি, আর আমি যদি বিক্রি না হই? বোকামি করবে। কেমনে? আমাদের হাতে ক্ষমতা। আমরা চাইলে পুলিশ তোমাকে দেখেও দেখবে না। আমরা চাইলে তোমার কোনো বিচার হবে না। আর টাকা পয়সা যা পাবে, তা তুমি সারা জীবন চাইলেও খরচ করে শেষ করতে পারবে না। এই যে আমার অ্যাডভান্স 1 কোটি টাকা। কি ঠিক ও বাবা, ఇది ব্যাংক দেখি। বাপটা চুস্কি, রাজি হয়ে যা। এই জানাসার পাবি না, সরকারি দল সবকিছু বেশি বেশি। বাবুল, সুযোগ একবার চলে গেলে আর আসে না। তোমার মতো দেশপ্রেমিক আমাদের প্রয়োজন। তোমার মতো বাবুল দেশে প্রতিদিন জন্মায় না। তোমার ক্ষমতা আমি আমার দলের প্রয়োজনে ব্যবহার করব। কি বলো? ইস, কিট্টু লাগছে রে, মগজটা দোলা দিতেব।
বাবুল কবুল করে ফেলা পুলিশের কাছ থেকে আর পলে থাকতে হইব না, বুক ফুলাইয়া মজ দোকান দিয়ে আসতে হাঁটতে যাবো, ট্রাফিক জাম করে ফেলামু, কে কিছু করতে পারবো না, টাকা আছে না। বাবুল বাবুল আজিয়ে যাও ভাই, বুঝাও। আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো। তরফদারদের 14 শিখের ভিতরে ঢুকাইতে হইব। ওকে, ডান। তোমার প্রথম কাজ হচ্ছে, শম্ভু নামে একটা লোক আমার জায়গা অবৈধভাবে দখল করে আছে। তোমার কাজ হচ্ছে ওকে সরিয়ে দেওয়া।